আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কফিল বা কোম্পানি যদি চায় একটা চুটকি দিয়ে কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। আপনার ইকামার মেয়াদ আছে, কফিল তার আপসের ভিতরে ঢুকবে, কয়েকটা ক্লিক করবে, কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, ফাইনাল এক্সিট হয়ে গেছে। ফাইনাল এক্সিট সম্পর্কে তো আমরা অনেকেই বুঝি, আবার অনেকেই বুঝি না। নিয়মটা কিন্তু পুরাতন, অনেকেই জানি অনেকেই জানি না। তো এই ফাইনাল এক্সিট নিয়ে আপনাদেরকে খুবই ভয়ঙ্কর একটা তথ্য দিব। অনেকে জানি সেই তথ্যটা, কিন্তু বারবার রিপিট করার কারণ হচ্ছে নতুন অনেক প্রবাসী ভাই সৌদি আরবে আসার পরে এই নিয়মকানুন সম্পর্কে না জানার কারণে কিন্তু নানা ধরনের বিপদে পড়তেছে। ফাইনাল এক্সিট ইংলিশ শব্দ, খরচ নেহাই হচ্ছে আরবি শব্দ। আর এই ফাইনাল এক্সিট বা খরচ নেহাই কফিল বা কোম্পানি যদি আপনাকে দেয়, তাহলে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে হয় আপনাকে দেশে চলে আসতে হবে। আপনি যদি চান সৌদি আরবের ভিতরে থেকে কাফালা হবেন, তাহলে কিন্তু কাফালা হতে পারবেন না। আবার এমন এমন টাইম আছে যে টাইমটাতে আপনাকে যদি ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনি দেশেও আসতে পারবেন না, সৌদি আরবের ভিতর থেকে বৈধ হতে পারবেন না। মানে উভয় সংকটের ভিতরে পড়ে যাবেন। তাই এই ফাইনাল এক্সিটের নাম দিয়েছি আমি ফাইনাল ভাইরাস। এটা এমন একটা ভাইরাস, বর্তমান সময়ে কি যে একটা আতঙ্কের শব্দ আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আজকের ভিডিওতে এই ফাইনাল এক্সিট বিষয়ে সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দিব। আর এই তথ্যগুলো আপনাদের মেনে চলতেই হবে, না চললে আপনি বিপদে পড়বেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী। তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কফিল বা কোম্পানি আপনাকে চাইলেই ফাইনাল এক্সিট দিতে পারবে যদি আপনার ইকামার মেয়াদ থাকে। পূর্বের নিয়ম ছিল ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনি 60 দিনের একটা টাইম পাবেন। সেই 60 দিনের ভিতরে আপনাকে দেশে চলে আসতে হবে এবং নির্দিষ্ট সময় মতো আপনি আবার চাইলে সৌদি আরবের ভিতরে নতুন ভিসায় প্রবেশ করতে পারবেন। এটাই কিন্তু নিয়ম ছিল। নিয়মটা কিন্তু খারাপও ছিল না। আমরা কাফালা নাও হতে পারলে আমাদের মোবাইলে এসএমএস চলে আসতো, আমরা 60 দিনের একটা টাইম পেতাম। আমরা সৌদি আরবে সুন্দর মতো গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার দেশে চলে আসতাম, চাইলে আবার নতুন ভিসায় ঢুকতেও পারতাম। ভালো নিয়ম ছিল। কিন্তু ২০২৫ সাল থেকে যে নতুন নিয়মটা কার্যকর করা হয়, ওটাতেই কিন্তু আমাদের প্রবলেমটা বেড়ে গেছে। মানে হচ্ছে আপনার ইকামার মেয়াদ যদি ৬০ দিনের উপরে থাকে, এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলেই শুধুমাত্র আপনি ৬০ দিনের একটা মেয়াদ পাবেন সৌদি আরবে স্টে করার। মানে ফাইনাল এক্সিটের মেয়াদ আপনি ৬০ দিন পাবেন তখনই যখন আপনার ইকামার মেয়াদ ৬০ দিনের উপরে থাকবে। আর যখনই ৬০ দিনের নিচে থাকবে, তখন যে কয়দিন আপনার ইকামার মেয়াদ থাকবে ওই কয়দিন আপনি সৌদি আরবে স্টে করার বা ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন। যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে ১০ দিন, এই মুহূর্তে আপনাকে ফাইনাল এক্সিট দিল, তাহলে আপনি সৌদি আরবে স্টে করার মেয়াদ পাবেন ১০ দিন বা ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন ১০ দিন। এখন প্রবলেমটা হচ্ছে যদি আপনার ইকামার মেয়াদ ১ দিন থাকে, ধরেন এখন বাজে রাত ৯টা, এখন এই মুহূর্তে আমাকে কফিল ফাইনাল এক্সিট দিছে, আমার ইকামার মেয়াদ আছে রাত ১২টা পর্যন্ত। এখন তাহলে আমাকে এই রাত ১২টার ভিতরেই সৌদি আরব ছাড়তে হবে। আমি কোনো দিন পাচ্ছি না, একবারে 0 ডে। 0 ডে পাবো আমি সৌদি আরবে থাকার। হয় রাত ১২টার ভিতরে আমাকে দেশ ত্যাগ করতে হবে, সৌদি আরব ত্যাগ করতে হবে, না হলে আমি আবার অবৈধ হয়ে যাব। চিন্তা করে দেখেন তাহলে কতটা কঠোর আইন এটা। এজন্যই কিন্তু আমি এই ফাইনাল এক্সিটারের নাম দিয়েছি ফাইনাল ভাইরাস। সকলের কাছে অনুরোধ করব আপনার কফিল বা কোম্পানি মিনিমাম যেন আপনার ইকামার মেয়াদ ৩ মাস থেকে মানে ২ মাস থেকে ৩ মাস এর ভিতরে আছে, তার ভিতরে যেন আপনার ইকামা বানিয়ে ফেলে। কারণ ২ মাস থেকে ৩ মাসের ভিতরে যদি আপনার ইকামা বানিয়ে ফেলে, তাহলে কিন্তু পরবর্তীতে বা এই টাইমের ভিতরে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনি একটা নির্দিষ্ট টাইম পাচ্ছেন ৬০ দিন। সেই ৬০ দিনের ভিতরে কিন্তু আপনি দেশে চলে যেতে পারতেছেন, আবার নতুন ভিসা আসতে পারতেছেন। আর যদি আপনার ইকামা কমে যাচ্ছে, আপনি খোঁজখবর রাখতেছেন না, ইকামা চলে আসছে আজকে লাস্ট ডেট, এই মুহূর্তে যদি আপনার কফিল বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনি দেশেও যেতে পারবেন না, সৌদি আরবে বৈধ হতে পারবেন না। আর পরবর্তীতে যদি ধরা খেয়ে দেশে যান, তাহলে সৌদি আরবে ঢুকতেও পারবেন না। আর এই প্রবলেম সবচাইতে বেশি ফেস করতেছে কারা জানেন? যারা সৌদি আরবে ভালো একটা পজিশনে আছে, ভালো একটা ব্যবসা বাণিজ্য করতেছে, কফিলের সাথে বনবান্য, একদিন ইকামার মেয়াদ থাকতেই ফাইনাল এক্সিট দিয়ে দিছে, সে এখানে অবৈধ হয়ে যাচ্ছে। টাকা আছে, টাকা খরচ করেও বৈধ হতে পারতেছে না। আর এই মুহূর্তে সে দেশে চলে গেলেও নতুন ভিসায় আর ঢুকতেও পারতেছে না। তাহলে বুঝে নেন যে ফাইনাল এক্সিট কতটা একটা আতঙ্কের নাম। তবে যাদের ইকামার মেয়াদ নেই, তাদের জন্য সুখবরটা হচ্ছে কি, ইকামার মেয়াদ যদি না থাকে, আপনি কোনো ওস্তা দিয়ে বা এম্বাসির মাধ্যমে বা আপনি মক্তবাল আমেল সিস্টেমে যেভাবেই ফাইনাল এক্সিট লাগান না কেন, আপনি কিন্তু ৬০ দিনের একটা মেয়াদ পাবেন। আপনার ক্ষেত্রে কিন্তু ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আপনার ফাইনাল এক্সিট আসছে মানে আপনি ৬০ দিনের একটা মেয়াদ পাচ্ছেন।
কিন্তু যাদের ইকামার মেয়াদ আছে তাদেরই কিন্তু বিপদ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।